বাসে ঈদযাত্রার খবর জানাতে রাজধানীর গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, এখন পর্যন্ত কোনো রকম অসঙ্গতি দেখছেন কিনা, যাত্রীদের কোনো অভিযোগ রয়েছে কিনা? রেদওয়ান, আমি গাবতলী বাস টার্মিনালে রয়েছি। এখানে আমরা সকাল থেকেই আসলে বিভিন্ন বাস টার্মিনালগুলোতে যাচ্ছিলাম, তো তেমন কোনো অসঙ্গতি আমাদের চোখে পড়েনি এবং যাত্রীরাও তেমন কোনো অভিযোগ করেনি। দু একটি অভিযোগ করেছে, যেমন গাড়ির স্বল্পতা রয়েছে, বিশেষ করে এসি গাড়ির স্বল্পতা রয়েছে। তো যাত্রীরা আসলে চাচ্ছিলেন যে এই এই দূরপাল্লা যেহেতু তারা যাত্রা করছেন, সেহেতু এসি গাড়ির সংখ্যা একটু বাড়ালে ভালো হতো। এছাড়া কিন্তু কাউন্টার মালিকের পক্ষ থেকে কিন্তু অনেক অভিযোগ রয়েছে। তারা অভিযোগ করছেন যে ইদানিং সময়ে যে একটি তেলের রেশনিং চালু করেছে সরকার, তার ফলে কিন্তু তারা পর্যাপ্ত তেল নিতে পারেননি এবং তেলের একটি সংকটের অজুহাত দিয়ে তারা কিন্তু বলছেন যে তাদের গাড়ির সংখ্যা এবার অনেক কম এবং তারা সেই কাঙ্ক্ষিত যাত্রী পাচ্ছেন না। এবং সেটি নিয়ে কিন্তু কিছুক্ষণ আগে 11টার দিকে পুলিশের আইজিপি আলী হোসেন ফকির তিনি কিন্তু এখানে এসেছিলেন, পরিদর্শন করেছেন এবং তিনি আমাদেরকে যে বিষয়টি জানাচ্ছিলেন, আসলে এই যে মূল কাউন্টারগুলো রয়েছে গাবতলী, সায়দাবাদ, গুলিস্তান, এইসব কাউন্টারগুলোতে আসলে যাত্রী চাপ কমে যাওয়ার পিছনে একটি কারণ হিসেবে তিনি দেখিয়েছেন রাজধানীর অভ্যন্তরে যেই ব্যক্তিগত কাউন্টারগুলো করা। এই কাউন্টারগুলোর ফলে কিন্তু যাত্রীদের অনেক অংশ কিন্তু সেখানে চলে যাচ্ছেন এবং তিনি বলেছেন এইসব কাউন্টার যারাই দিয়েছে কিনা তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং অচিরেই এইসব কাউন্টার বন্ধ করা হবে। তাতে করে এই যে কেন্দ্রীয় কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারগুলোতে সেই কাউন্টারগুলো থেকে যাত্রীরা দূরপাল্লায় যাত্রা করতে পারবেন এবং যাত্রীদের পক্ষ থেকেও কিন্তু এবারের ঈদযাত্রায় টিকিটের দাম বেশি রাখা বা অসহযোগিতা করা বা এই ধরনের কোনো অভিযোগ আমরা এখন পর্যন্ত পাইনি। এছাড়া কিন্তু আমি যদি বলি, এই কাউন্টারগুলোতে আমরা সকাল থেকে দেখছিলাম, সকালেও ভিড় ছিল না, যেহেতু রোজার মাস চলছে তাই অনেকেই সেহেরি খেয়েই কিন্তু তাদের দূরপাল্লায় যেই যাত্রা সেই যাত্রা শুরু করেছেন। তাতে করে এখন পর্যন্ত যাত্রীর চাপ কম, তবে কাউন্টারের লোকেরা আশা করছেন যে সামনে যেহেতু আগামীকাল যেহেতু গার্মেন্টস ছুটি হবে, আগামীকালে হয়তো কিছুটা ভিড় হবে। তো রেদওয়ান, আমার কাছে গাবতলী বাস টার্মিনাল থেকে এতটুকুই ছিল। জি, প্রতি বছর অনেকটা সেরকমই দেখা যায়। ধন্যবাদ আপনাকে জাকারিয়া খান।